আপনি বাজারে গেলেন, মাছ ধরলেন, মুরগি ধরলেন, এখন কবজি পর্যন্ত হাতটা না ধুয়ে এই ময়লা হাতে পানি নিয়ে দিলেন মুখে ঢুকাই। দুনিয়ার বিজ্ঞানও বলবে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি গেলেন লাভের জন্য, অজু করলে লাভ হওয়ার কথা, কিন্তু এই ময়লা হাতে, জীবাণুযুক্ত হাতে পানি নিয়ে দিলেন মুখে ঢুকাই, সেটা লাভের বদলে ক্ষতি হয়ে গেল। কয়দিন আগে আমাকে একজন বলছিলেন, বলে আমার মুখে রেগুলার ঘা হতো, ঘায়ের কারণে খাবার খেতে কষ্ট হয়ে যেত। বলে আমি যেদিন থেকে মেসওয়াক করা আরম্ভ করলাম, বলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমার মুখে আর ঘা হয়নি। আমি যদি এখানে সুইংগাম লাগাই দিই, সুইংগাম, এরপর এখানে সারাদিন পানি ঢাললেও চামড়ার মধ্যে পানি লাগবে না। সম্মানিত উপস্থিতি, দাওয়াতে খাইর আজকের দ্বিতীয় দিনে আমরা যে বিষয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি, প্রত্যেক ইবাদত, মৌলিক প্রত্যেক ইবাদত যার সাথে সম্পর্কিত, তার নাম হলো অজু। এটা ছাড়া মৌলিক ইবাদতগুলো করা সম্ভব না। নামাজ পড়তে হলেও অজু লাগবে। আপনি খানে কাবার তাওয়াফ করার জন্য অজু লাগবে। কোরআন মাজিদ স্পর্শ করার জন্য অজু লাগবে। অজু নাই, নামাজ নাই। আমরা এতক্ষণ যে নামাজ পড়লাম, যদি এখানে কারো অজু প্রপারলি না হয়, তাহলে ওনার নামাজ হয় নাই। এখানে যা কিছু করি, যত কোরআন তেলাওয়াত করি, অজু হয় নাই মানে নামাজ হয়। আর আল্লাহ মাফ করুক, যদি আমার অজু না থাকে, তাহলে আমার তো গেল, সাথে বাকি সবারও গেল। তাহলে অজু হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ছাড়া অন্যান্যগুলা হচ্ছে না, তার নাম হলো অজু। অজুর মধ্যে যদিও আমাদের মনে হয় যে প্রতিদিন করি, দিনে 5 বার করি, 7 বার করি, 8 বার করি, কিন্তু সত্যিকার অর্থে দেখতে গেলে অজুর ক্ষেত্রে অনেক বিষয় থেকে যায় যেগুলো আমাদের অজানা। এমন আমারও হয় যে অজু করার পর খেয়াল করলাম, বের হয়ে খেয়াল করলাম যে জায়গা না ভিজলে অজু হবে না, এমন একটা জায়গা পরিপূর্ণভাবে ভিজে নেয়, তখন গিয়ে পুনরায় অজু করতে হয়। তো এখন এটা তো পুনরায় অজু করলাম রুলস জানার কারণে, আইনটা জানার কারণে, মাসআলাটা জানার কারণে। না জানলে তাহলে অজুও বরবাদ, নামাজও বরবাদ। তো আমরা আজকে অজুর ফরজ এবং সুন্নত এই দুইটা পার্ট নিয়ে একটু কথা বলবো। তার আগে আমাদের জানতে হবে প্রত্যেক ইবাদতের কিছু ফরজ আছে। কি আছে একটু বলেন না, কি আছে? ফরজ। যেমন নামাজেরও ফরজ আছে। তো নামাজের ফরজ কি, আমি এটা বোঝার জন্য বলছি, একটু খেয়াল করবেন। নামাজের ফরজ কি? বলে নামাজের একটা ফরজ হচ্ছে কাপড় পাক থাকতে হবে, না পাক কাপড়ে নামাজ হবে না। এখন এই ফরজটা ফরজ নামাজের জন্য ফরজ, নফল নামাজের জন্য এমন না যে নফল নামাজ নাপাকি নিয়ে পড়ে ফেলবো। অর্থাৎ যে নামাজই পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, নামাজ পড়লেই নামাজের ফরজ মেনটেন করেই পড়তে হবে। একইভাবে অজু কখনো কখনো ফরজ, যেমন নামাজের জন্য অজু ফরজ। অজু কখনো কখনো ওয়াজিব, যেমন খানে কাবা তাওয়াফ করার জন্য অজু করা ওয়াজিব। আবার অজু কখনো কখনো মুস্তাহাব। বলে কেমন? বলে রাতে ঘুমাইতে যাওয়ার আগে আমরা অনেক সময় অজু করি, এটা আমাদের জন্য মুস্তাহাব, এটা ফরজ না, এটা কি? মুস্তাহাব। এছাড়াও আপনি মুখস্থ কোরআন তেলাওয়াত করবেন, অজু করলে ভালো, মুস্তাহাব। এভাবে করে
আবার অনেক বান্দা আছে যারা একদম রেগুলার অজুর মধ্যে থাকে, অজু ভাঙলে আবার অজু করে ফেলে যে না অজুর মধ্যে থাকবো। বিশেষ করে অনেক মুরব্বীরা এখনও আছেন বাহিরে যাওয়ার সময় অজু করে যান, তাহলে এই অজুগুলো মুস্তাহাব। এখন অজু মুস্তাহাব অজু হোক, ফরজ অজু হোক, সুন্নত অজু হোক, ওয়াজিব অজু হোক, যাই হোক না কেন অজুর ফরজটা ঠিক রাখতে হবে, আর নয়তো অজু হবে না। তো অজুর ফরজ কয়টা? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি 4টা। কয়টা? 4টা। এই 4টা মনে রাখা খুব সহজ। অজুর মধ্যে কিছু কাজ আছে যেগুলা বডির ভিতরের পার্টের সাথে সম্পর্ক, যেমন কুলি, এটা মুখের ভিতরে, নাকে পানি দেওয়া নাকের ভিতরে। অজুর যে সমস্ত কাজ বাহিরের সাথে সম্পর্ক দেখা যায় এগুলো অজুর ফরজ, এগুলো অজুর ফরজ। যেমন আমরা প্রথমে কবজি পর্যন্ত হাত ধুই, হাত আমরা 2বার ধুই, একবার কবজি পর্যন্ত, একবার কনুই পর্যন্ত। তো এখানে বড় হচ্ছে কনুই, এটা ধোয়া হলেই পুরোটা হয়ে যায়। তো কনুই পর্যন্ত ধোয়া হাত, এটা অজুর ফরজ। মনে রাখতে হবে কনুই পর্যন্ত। এখানে শীতকালে হয় বা বিভিন্ন সময় হয়, এই জায়গাটা সহজে ভিজতে চায় না। তো মনে রাখবেন এটা যদি না ভিজে, কনুই যদি না ভিজে অজু হবে না। এরপরে যে কাজটা আমরা প্রকাশ্য আমাদের এখানে আছে সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, মুখ ধোয়া। এটা কতটুক বলে, এক কানের প্রথমে তো চুল উঠার স্থান থেকে, চুল যেখান থেকে উঠতেছে, চুল উঠার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটা পুরাটাই মুখের অংশ, পুরাটাই মুখের অংশ। এমন না যে এমনি মুখ ধোয়ার মতো করে অল্প পানি মেরে দিলাম আর মুখ ভিজে গেল অজু হয়ে যাবে, এমন না। বরং এই অংশের কোনো জায়গা যদি বাদ পড়ে যায় অজু শেষ। তাহলে এই পুরো অংশটা যত্ন নিয়ে ভালো করে অবশ্যই কি করতে হবে, ধুতে হবে। এরপর 3 নম্বর, মাথার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ এটা মাসাহ করতে হবে, মুছে ফেলতে হবে, ভিজা হাতে এটাকে মুছে ফেলতে হবে। আর সর্বশেষ যে ফরজ এটা হচ্ছে পায়ের গোড়ালি, পায়ের গোড়ালি, গোড়ালি তো আমরা সবাই চিনি, সেই গোড়ালি সহ ধুতে হবে। এখানে মনে রাখবেন পায়ের ক্ষেত্রে আমরা হয় কি ট্যাপ ছেড়ে দিয়ে পা দুইটা এমনি একটু করে ভিজাই, মসজিদে চলে আসি। একটু যদি ভালো করে খেয়াল করেন দেখবেন আঙ্গুলের মাঝখানে মাঝখানে যে জায়গা এগুলো ভিজে না, সেই কারণে ওখানে আঙ্গুল দিয়ে পানি প্রবেশ করিয়ে যদি না ধুই, যদি কোনো জায়গা শুকনা থেকে যায়, ভাগ্য ভালো হইলে ভিজে গেলে তো আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে শুকনা থেকে যায় আমাদের অবহেলার কারণে, তাহলে ফরজ যেহেতু মিস, অজুও মিস। ফরজ মিস, নামাজ মিস, ফরজ মিস, অজু মিস। ফরজ মিস করলে আপনি হজে গেলেন, হজের অন্য কিছু ছাড়লে অন্য অপশন আছে, বাঁচার সুযোগ আছে। ফরজ ছেড়ে দিলে বাঁচার আর কোনো সুযোগ নাই। নামাজ আপনি ওয়াজিব ছেড়ে দিলে বাঁচার অপশন আছে, সাউল সিজদা দিবেন। ফরজ ছেড়ে দিলে বাঁচার কোনো সুযোগ নাই। একইভাবে অজুর ক্ষেত্রেও ফরজ ছেড়ে দিলে তাহলে আপনার পুরো অজু শেষ। এবার আসেন অজুর কিছু সুন্নত আছে, সুন্নত এগুলা ছাড়াও অজু হয়, এগুলা ছাড়াও অজু হয়। তবে আমার রসুল বলছেন কিয়ামতের আগে যখন আমলের পরিমাণ কমে যাবে, আমরা এখন আমল থেকেও মোবাইলে আমাদের সময় বেশি যায়, আমল থেকেও টিভিতে আমাদের সময় বেশি যায়, আমল থেকেও সভা সেমিনারে আমাদের সময় বেশি যায়। আমল করার মতো অতটুকু পর্যাপ্ত সময় আমাদের কাছে নাই। মসজিদে নামাজ পড়ে কোনো মতে দৌড় মারতে পারলে ঘরে বাঁচে, আর মোবাইলে নাটক দেখার সময় 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার একটা নাটক দেখে ফেললেও আমাদের কোনো খবর হয় না, ঠিক না? তো এই সময় আখেরি জামানার এই সময় আমার রাসূল বলছেন কোনো উম্মত যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে, একটা সুন্নত,
আমার রসুল বলছেন আমার আল্লাহ তাকে 100 শহীদের মকাম দিয়ে দিবেন। 100 জন শহীদের মকাম সম্মান আমার আল্লাহ তাকে দান করবেন। তাহলে এই সুন্নতগুলা যদি আমরা একটু শুনে মনে রেখে অল্প অল্প আমল করতে পারি, অল্প অল্প আমল করতে পারি, তাহলে এগুলার বিনিময়ে সওয়াব আছে না? না, অবশ্যই আছে। তা 1 নম্বর সুন্নত কি বলে? নিয়ত করা। কি করা? নিয়ত করা। এটা মুখে বললে যে আমি ওযু নিয়ত করছি, এটা বললে ভালো, না বললেও আমরা যে ওযুখানায় গেলাম, এটা তো ওযুর নিয়ত নিয়ে গেলাম, ওযুর নিয়ত ছাড়া তো ওযুখানায় যাইনি। তো এই যে এটা যাওয়া, এটাও একটা নিয়তের অংশ। তবে যদি মুখে একটু বলতে পারি তাহলে আরও বেশি ভালো। 2 নম্বর, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। এটা শুধু ওযুর শুরুতে না, যে কোনো আমলের শুরু, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে ওই কাজের মধ্যে আমার আল্লাহ বরকত নসিব করেন। কি দেন? বরকত দেন। এবং দেখবেন যে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করলেন, কোনো না কোনোভাবে যদি এখানে কোনো মিস্টেক হয়, আল্লাহর রহমতে সেটা আপনার চোখে পড়ে যাবে, কারণ আপনি ওযু করার আগে আল্লাহর নামে শুরু করেছেন। তো সে কারণে একটু বিসমিল্লাহ বলে শুরু করা। কারণ আমার রসুলের এমন কোনো আমল নাই যেটা এমনিতে করছেন, অনর্থক বাদে এমন কোনো আমল আমার রসুলের জিন্দগিতে নাই। তো যেহেতু আমার রসুল করেছেন, নিশ্চয়ই এটার মধ্যে লাভ আছে। 3 নম্বর, কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধোয়া। আমরা প্রথমে যে কবজি পর্যন্ত হাত ধুই, এটা সুন্নত। এটা কি সুন্নত? দেখেন কত সুন্দর সুন্নত। আপনি বাজারে গেলেন, মাছ ধরলেন, মুরগি ধরলেন, এখন কবজি পর্যন্ত হাতটা না ধুয়ে এই ময়লা হাতে পানি নিয়ে দিলেন মুখে ঢুকাই। দুনিয়ার বিজ্ঞানও বলবে এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি গেলেন লাভের জন্য, ওযু করলে লাভ হওয়ার কথা, কিন্তু এই ময়লা হাতে, জীবাণুযুক্ত হাতে পানি নিয়ে দিলেন মুখে ঢুকাই, সেটা লাভের বদলে ক্ষতি হয়ে গেল। আর ওযু করার আগে যখন এই সুন্নতটা করলেন যে কবজি পর্যন্ত 3 বার ভালো করে ধুয়ে ফেললেন, তাহলে প্রথমে আপনার হাত পরিষ্কার হয়ে গেল। এই হাতের পানি মুখে দিলেও কোনো অসুবিধা নাই, এই হাতের পানি দিয়ে মুখ ধুলেও অসুবিধা নাই, এই হাতের পানি নাকে দিলেও আর কোনো অসুবিধা নাই। তো আমার রসুলের সুন্নতের মধ্যে উপকার আছে না? নাই, অবশ্যই আছে। 4 নম্বর, মেসওয়াক করা। আমার নবী বলছেন আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, আমি প্রতি ওয়াক্তে নামাজে এটা বাধ্যতামূলক করে দিতাম। এবং আধুনিক বিজ্ঞানও বলছে এই মেসওয়াক করা, আমরা আমাদের যে পেস্ট, এই পেস্টের মধ্যে এমন কিছু পদার্থ থাকে যেটা সাময়িক মুখের দুর্গন্ধ দূর করলেও লং টার্মে গিয়ে মুখের ভিতরে ক্ষতি করে। আর মেসওয়াক এমন একটা জিনিস যেটা আপনার দাঁতের গোড়া মজবুত করার থেকে শুরু করে, মুখের দুর্গন্ধ দূর করা থেকে শুরু করে, কয়দিন আগে আমাকে একজন বলছিলেন, বলে আমার মুখে রেগুলার ঘা হতো, ঘায়ের কারণে খাবার খেতে কষ্ট হয়ে যেত। বলে আমি যেদিন থেকে মেসওয়াক করা আরম্ভ করলাম, বলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমার মুখে আর ঘা হয়নি। তা আপনার রোগেরও একটা শেফা সুন্নতের মধ্যে আমার আল্লাহ দিয়ে রেখেছেন। তাহলে এই মেসওয়াক করা এটা ওযুর সুন্নত। কুলি করা, আমরা কুলি করি, এটা সুন্নত। কুলির সাথে যে গড়গড়া করা হয়, এটাও সুন্নত। উত্তম রূপে নাক পরিষ্কার করা, উত্তম রূপে। এখন কেন এই কথাটা আসছে? আমি যদি এখানে সুইংগাম লাগাই দিই, সুইংগাম, এরপর এখানে সারাদিন পানি ঢাললেও চামড়ার মধ্যে পানি লাগবে না, কারণ উপরে কি আছে? সুইংগাম। আমাদের নাকের মধ্যে যে ময়লা, এগুলো সুইংগামের মতো, এগুলো যখন নাকের চামড়ায় লেগে আছে, আপনি এমনি পানি দিলে পানি চামড়ায় লাগবে না। সেই কারণে নাকের ভিতরের ময়লাগুলোও কি করতে হবে? পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ময়লাগুলোকে বের করে তারপর নাকের মধ্যে পানি দিবেন। একদম ভালোভাবে নাক পরিষ্কার করা। এবং মনে রাখবেন, যারা রোজাদার, রোজা অবস্থায় গড়গড়াও করা যাবে না, নাকে ভালোভাবে এমনভাবে পানি দেওয়া যাবে না যেভাবে দিলে পানি ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা রোজা অবস্থার জন্য আইন ভিন্ন, কারণ এখানে রোজার মকাম, রোজার মর্যাদা বেশি, তাই রোজাকে রক্ষা করার জন্য আইনটা ভিন্ন।
এরপর দাড়ি খেলাল করা। আমরা যারা আল্লাহ আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন দাড়ি রাখার, এই দাড়ির মধ্যে খিলাল করে পানি প্রবেশ করানো। মনে রাখবেন, কবরে যাওয়ার পরে যে সুন্নতটা আমরা নিয়ে যাব, মেসওয়াক কবরে নেওয়ার কোনো সুযোগ আছে? মেসওয়াক কবরে নিতে পারবো না। আমি সুন্নত পদ্ধতিতে খাইতাম দুনিয়াতে, এটা আমি খবরে নিতে পারবো না। একটা সুন্নত যেটা কবরে যাবে, এবং উলামায়ে কেরাম বলছেন ওই সুন্নত কবরকে আলোকিত করবে। আপনি দেখতে পাচ্ছেন কালো কালো চুল, কালো কালো কিছু দাড়ি, কিন্তু উলামায়ে কেরাম বলছেন কবরে যাওয়ার পর এইগুলা এক একটা লাইট হিসেবে কাজ করবে। তো যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তো এই দাড়িগুলো খেলাল করা। এরপর আমরা একটু আগে বললাম মাথার 4 ভাগের 1 ভাগ মাসাই করা ফরজ। এখন টেনশন, 4 ভাগের 1 ভাগ কতটুকু? দেন টেনশনটা একটু শেষ করে দেই। সুন্নত হচ্ছে পুরা মাথা মাসাই করে ফেলা। তাহলে আপনার 4 ভাগের 1 ভাগ মাপার দরকার নেই, পুরা মাথা মাসাই করলে ফরজ আদায় হবে, সুন্নত আদায় হবে। পুরা মাথা কি করা? মাসে করা, একদম A to Z পুরা মাথাকে কি করতে হবে? মাসে করতে হবে। উভয় কান মাসেহ করা, উভয় কান মাসেহ করা। এরপর হচ্ছে হাত পায়ের আঙ্গুলগুলা খিলাল করা, যেটা আমরা একটু আগে বলছিলাম। যেহেতু হাত এবং পা এগুলা ধোয়া ফরজ, তো এই ফরজটাকে মজবুত করার জন্য আমার নবী একটা সুন্নত সেট করে দিলেন। বলে শুধু হাত ধুইলে হবে না, ধোয়ার সময় একটু খেলাল করবা, তাহলে একদম প্রত্যেকটা জায়গায় পানি যাবে। তো ফরজকে যদি পারফেক্ট করতে চাই, ওখানে সুন্নত লাগাইতে হবে। কি লাগাইতে হবে? ঘরকে যদি পারফেক্ট করতে চান তো ভালো রড দিতে হবে, ভালো সিমেন্ট দিতে হবে, তারপর গিয়ে আপনার ঘর কি হবে? মজবুত। এমনিতে তো ঘর মজবুত হবে না। ঠিক একইভাবে ফরজকে যদি পারফেক্টলি করতে চান, ওখানে সুন্নত, মুস্তাহাব এগুলো যখন সেট করে দিবেন, অটোমেটিক্যালি দেখবেন ফরজটা পারফেক্ট হয়ে গেল। এরপর প্রত্যেক অঙ্গ 3 বার ধোয়া। কয়বার? এটা সুন্নত। এখন কখনো যদি পানি কম থাকে, যে আমি হাত 3 বার মুখ 3 বার ধুইতে গেলে আমার অজুই করা হবে না, তখন ভালোভাবে একবার করলে যদি আপনার পানির সাথে অজুর সাথে ম্যাচ হয়ে যায়, একবার করলেও হয়ে যাবে। কারণ আপনার কাছে এখন পানি নেই, আপনি সফরের মধ্যে আছেন, এমন জায়গায় আছেন যেখানে পর্যাপ্ত কি নাই, পানি নাই। এখন 3 বার করতে গেলে না হবে অজু, না হবে নামাজ। তো তার থেকেও তখন যদি একবার দিলে আপনার পরিপূর্ণ হয়ে যায়, দেখা যাচ্ছে আমি হাত একবার ধুইলাম পরিপূর্ণ হয়ে গেল, তাহলে আর দ্বিতীয়বার ধোয়ার প্রয়োজন নাই। একবার দিয়ে হইল না, 2 বার করলাম হয়ে গেল, 3 বারের আর প্রয়োজন নাই। এটা সুন্নত। কিন্তু এটা যখন পানি স্বল্পতা থাকবে তখন চাইলে আমরা এটা অ্যাভয়েডও করতে পারব। এবং সর্বশেষ তারতিব মোতাবেক অজু করা, সিরিয়াল মোতাবেক, সিরিয়াল মেনটেন করা। আমি একদম প্রথমে হাত ধুয়ে এরপর মুখ ধুয়ে ফেললাম, এরপর পা ধুয়ে ফেললাম, তাহলে এখানে সিরিয়ালগুলো কি হলো? তো এখানে একটা লস আছে। বলে লস কি? দেখবেন আমরা অনেক সময় কথা বলতে বলতে অজু করি, হয় না এরকম? কথা বলতে বলতে কি করি? বা অজু করতেছি, মাথার মধ্যে অন্য খেয়াল। যখন আপনি সিরিয়ালি অজু করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন অন্য খেয়াল আসলেও আপনার কোনো কিছু মিস হবে না। আর কেউ যদি, আমরা সবাই সিরিয়াল মেনটেন করি, ছোটোবেলায় আমাদেরকে মা বাবা উস্তাদ যেভাবে শিখিয়েছেন আমরা অটোমেটিক্যালি সেটা করি। বাট এটার বেনিফিটটা কি? বেনিফিট হচ্ছে সিরিয়াল মেনটেন করলে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যদি এমনি একটার পর একটা মন গড়া সব করি, অজু হয়ে যাবে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো আল্লাহ আমাদেরকে এই ফরজ এবং সুন্নত যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আগামী যে বৈঠকে আমরা বসবো ইনশাল্লাহ, অজুর মুস্তাহাব, কোন কাজগুলো করলে অজুর সওয়াব বেড়ে যায়, এবং অজুর মাকরু, কোনগুলো করলে গুনাহ মানে অজুর সওয়াব কমে যায়। একটা করলে সওয়াব বেড়ে যায়, আরেকটা করলে সওয়াব কমে যায়, ফজিলত কমে যায়। এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক নসিব করুক, আমিন।